তাহলে মলিকুলটা কি হয়ে যাচ্ছে ই অ্যান্ড সি2। তাহলে মলিকুলটার মধ্যে ই আছে আর সি2 অ্যাজ এ প্রিন্সিপাল অ্যাক্সিস থাকবে। এই গ্রুপের মলিকুল সিএন গ্রুপের মলিকুল মানে এই গ্রুপের রোটেশন একটু আগে পড়ালাম গ্লুটামাইন। বুঝতে পেরেছো মোনালিসা এবারে? বাকিটা বুঝতে পেরেছো আনসি? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট গ্রুপ হলো ডিএনডি গ্রুপ। এই এনডিটা আমি সুপারস্ক্রিপ্ট করতে পারিনি, ডিএনডি ঠিক আছে। তেমনি ডি এন গ্রুপ, এন এইচ গ্রুপ ঠিক আছে। তো সবগুলো সাবস্ক্রিপ্ট হবে ঠিক আছে। এটা তেমনি সিটি তে সাবস্ক্রিপ্ট হবে। তো these molecule contains vertical mirror planes that bisect angle between the perpendicular। আমরা এই বলেছিলাম সিগমা ডি কাকে বলা হবে? সিগমা ডি হবে দুটো পারপেন্ডিকুলার সিটুর মাঝ অ্যাঙ্গেল বিটুইন পারপেন্ডিকুলার সিটু তাদের বলা হবে ডিএনডি গ্রুপ। তাহলে এই মলিকুলগুলোর মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট থাকবে? ই থাকবে, সবার ক্ষেত্রে ই আছে, সিএন থাকবে, এন থাকবে আর এন সিগমা ডি আপ টু দিস কি ডিএন গ্রুপ। তাই না? ডিএন এর সঙ্গে এটা অ্যাড হচ্ছে বলে এটা হবে ডিএন ডি গ্রুপ। বুঝলে? তাহলে এক্সাম্পল কি? ডিটু ডু এর এক্সাম্পল হলো অ্যালিন। অ্যালিন মলিকুলটা কেমন দেখতে? এইটা যদি প্লেনে থাকে তাহলে বাকি যে হাইড্রোজেন থাকবে একটা অ্যাবাভ দা প্লেন হবে আর একটা বিলো দা প্লেন হবে। তাহলে এই মলিকুলটা তুমি যখন মানে এই বরাবর দেখছো তখন তুমি কি দেখছো? এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এরকম একটা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে সি2টা কোনটা তাহলে এই মলিকুলটা? তাহলে এটা সি2 হবে, এটা ধরো না এটা তোমার সামনের দিকে আছে ঠিক আছে। তাহলে এ দুটো হাইড্রোজেন তোমার চোখের সামনে আছে আর এ দুটো ব্যাকে আছে। এরকম ভাবে দেখছো। আর ভালো করে ড্র করি। তাহলে এই মলিকুলটা তুমি যদি ওই বরাবর দেখো তাহলে এই দুটো হাইড্রোজেন তোমার সামনের দিকে আছে আর এটা ব্যাক অফ দা প্লেনে আছে। তাহলে এই মলিকুলের মধ্যে কি কি আছে? এর মধ্যে একটা সি2 আছে। কিভাবে যাচ্ছে এই সি2টা? তোমরা এটা স্ট্রাকচারটা ট্রাই করেছিলে ইয়েতে? দেখি এটা আমি তোমাদের ওই সফটওয়্যারটাতে করে দেখাই। তাহলে এই মলিকুলটা যেভাবে দেখছো তুমি দেখো ঠিক আছে, এটা হলো অ্যালিনি মলিকুল তাই তো? তাহলে এইভাবে দেখছো। তাহলে এই মলিকুলটাই সি2 কিভাবে গেছে দেখো, এই বরাবর একটা সি2 গেছে দেখতে পাচ্ছ।
আর কি দুটো সিটু পারপেন্ডিকুলারে গেছে, এই যে তাহলে সিটু একটা প্রিন্সিপাল অ্যাক্সিস আর তার পারপেন্ডিকুলারে দুটো সিটু আছে, তাহলে একটা সিগমা ডি এইভাবেই গেছে, যেটা বাইসেক্ট করেছে দুটো সিগমা ডি, দেখতে পাচ্ছ? তাহলে এই দুটো সিটুকে ভাগ করেছে, তার জন্য কি কি আছে এর মধ্যে? সিটু আছে, আরো দুটো সিটু আছে, আর সিগমা ডি আছে, সেই জন্য গ্রুপটার পয়েন্ট গ্রুপ কি হয়ে গেছে? D2 D। বোঝা গেল? বুঝতে পারি সবাই? স্যার এটা C4 হবে তো? কোনটা? অ্যালিন না, D2 D। না, ওই S4 টা হচ্ছে, তার মানে C4 টাও হবে। S4 টা হচ্ছে মানে বুঝলাম না কি বলছো? S4 মানে তো ওই C4 পারপেন্ডিকুলার টু ওই সিগমা প্লেন হয়। S4 মানে কি? প্রথমে C4 হবে আর C4 এর পারপেন্ডিকুলারে একটা হ্যাঁ, সিগমা। রিফ্লেকশন হয়ে। হ্যাঁ। তাহলে C4 ও হবে তো, সেটা বলি। না, C4 কেন থাকবে? C4 করার পর যদি তুমি C4 তো মলিকুলটা তুমি পাবে না ফিরে, তাই ও না? মানে রিফ্লেক্ট করে পাচ্ছি বলে। রিফ্লেক্ট পাচ্ছে তখন C4 যদি থাকে তাহলে C4 তো অলরেডি আছে, এর মধ্যে C4 তো নেই। C4 তার পারপেন্ডিকুলার যদি একটা সিগমা থাকে তখন তাকে S4 বলবো। তাহলে এই মলিকুলের মধ্যে C4 নেই, S4 আছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তবে এরকম করে যদি ভাবো তুমি C4 ঘোরাও মলিকুলটা, C4 ঘোরালে কি হয়ে যায়? মলিকুলটা দেখতে কিরকম হবে? এরকম হয়ে যায়, তাই না? এবার একটা যদি তুমি একটা সিগমা প্লেন এরকম করে ড্র করো এই বরাবর, তাহলে মলিকুলটা আগের স্ট্রাকচারে ফিরে আসবে, তাই না? বুঝতে পারলাম? স্যার ওই দুটো মানে অপারেশন করার পর ওটা পাওয়া যাচ্ছে। ওটা পাওয়া যায়, তার জন্য S4। নেক্সট, তেমনি তোমরা এটা নিজেরা ট্রাই করবে, ঠিক আছে? এই মলিকুলটা T3D সাইক্লোহেক্সেন। আচ্ছা, তোমরা এটাও 6 সেমিস্টারে পড়বে, কনফর্মেশন অফ সাইক্লিক মলিকুল, ঠিক আছে? তখন দেখবে যে আমাদের এটা অরিজিনটা কিভাবে আসে। যখন তুমি সাইকেল তৈরি করো, মানে সাইক্লিক রিং তৈরি করো, তখন যে ফার্স্ট সাইক্লিক রিংটা তোমার থাকে সেটা হলো সাইক্লোপ্রোপেন। তাহলে এই মলিকুলে যে কার্বন গুলো আছে কি তারা sp3 হাইব্রিডাইজ, যার আইডিয়াল অ্যাঙ্গেল কত হওয়ার কথা? 108 ডিগ্রি 28 মিনিটস, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। তাহলে হ্যাঁ, ना ना जगह मध्य